বাতজ্বর একটা অটোইমিউন ডিজিজ। এটা শুরু হয় সাধারণত ফেরিনজাইটিস থেকে শুরু হয়, তারপর এটা হার্টকে ইনভলভ করতে পারে, জয়েন্ট ইনভলভ করতে পারে, স্কিনকে ইনভলভ করতে পারে। সাধারণত 3 সপ্তাহ পর থেকে এই লক্ষণগুলো বেশি দেখা যায়। গলায় বা টনসিলে একটা ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস, এটা দিয়ে স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিস হয়ে থাকে বা টনসিলাইটিস হয়ে থাকে। এর থেকে বাতজ্বর উৎপত্তি হয়। বাতজ্বর সাধারণত হার্টে প্রদাহ করে থাকে, গিটে প্রদাহ করে থাকে, চামড়ার মধ্যে প্রদাহ করে থাকে। যে লক্ষণগুলো সবচেয়ে বেশি নিয়ে আসে সেগুলো হচ্ছে গিটে ব্যথা, গিট ফুলে যাওয়া। আমাদের শরীরের যে বড় বড় গিটগুলো আছে, যেমন কনুই বা কবজি, হাঁটু এবং গোড়ালির গিটগুলো বেশি এফেক্টেড হয়ে থাকে। একটা গিট ভালো হয়ে যাওয়ার পরে আরেকটা গিটে শুরু হয়। এটাকে আমরা মাইগ্রেটরি আর্থ্রাইটিস বলে থাকি। বাতজ্বর হার্টে যখন প্রদাহ করে, এর কারণে রোগীর বুকে ব্যথা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। বাতজ্বরের কারণে শরীরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পেটে এবং হাত পায়ে চামড়াতে ফুসকুড়ি উঠতে পারে এবং চামড়ার নিচে এক ধরনের গোটা উঠতে পারে, যেটাকে সাবকিউটেনিয়াস নোডিউলস বলে। যখন হার্টের ভালভকে এফেক্ট করে, তখন হার্টের ভালভ আস্তে আস্তে সরু হয়ে যেতে পারে, অথবা হার্টের ভালভ ডিসফাংশন হতে পারে, ভালভগুলো সঠিকভাবে কাজ করে না। প্রাথমিক অবস্থায় যখন বাতজ্বর আমরা সন্দেহ করি, তখন পেশেন্টের আমরা কিছু পরীক্ষা করি, যেমন কিছু রক্ত পরীক্ষা করি। আমরা যদি ইসিজি করি কিছু চেঞ্জ পাবো, ইকো করলেও কিছু চেঞ্জ পাবো। আর আমরা যদি গলা থেকে লালা নিয়ে পরীক্ষা করি, তাহলে আমরা সেখানে স্ট্রেপ্টোকক্কাস জীবাণুটা পেতে পারি। বাতজ্বরের ডায়াগনোসিস করা হয় মেইনলি ক্লিনিক্যাল সিমটম এবং সাইন থেকে, লক্ষণগুলো দেখে। প্রাথমিক চিকিৎসা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে ফেরিনজাইটিসটা যাতে ভালো হয়ে যায় খুব দ্রুত। ব্যথা কমানোর জন্য আমরা এসপিরিন দিয়ে থাকি হাই ডোজে, গিটের ব্যথা কমানোর জন্য। এসপিরিনে যাদের রেসপন্স করবে না বা যখন বাতের ব্যথা খুব বেশি থাকবে, হার্টেরও সমস্যা দেখা যাবে, যেমন বুকে ব্যথা বেশি থাকবে বা শ্বাসকষ্ট হবে, তখন আমরা স্টেরয়েড ইউজ করে থাকি। রোগীকে বলে থাকি যে বিশ্রামে থাকার জন্য, বিশেষ করে গিটে ব্যথা, বুকে ব্যথা, জ্বর এগুলো পুরোপুরি সাবসাইড না করা পর্যন্ত তাকে পেনিসিলিন ইঞ্জেকশন দিতে বলবো, অথবা পেনিসিলিন মুখে খেতে বলবো। ইঞ্জেকশন সাধারণত 3 থেকে 4 সপ্তাহ পর পর মাংসপেশিতে দেওয়া হয়। রোগ ডায়াগনোসিস হওয়ার পরে কমপক্ষে 5 বছর অথবা 21 বছর বয়স পর্যন্ত আমরা দিতে বলি। আর যদি মুখে ওষুধ খায়, সেটাও কমপক্ষে 5 বছর রোগ নির্ণয়ের পর থেকে অথবা 21 বছর বয়স পর্যন্ত, যেটা প্রলম্বিত থাকবে সেটাই গ্রহণ করতে হবে। বাতজ্বর যদি হার্টের ভালভ এফেক্ট করে ফেলে, তাহলে আমরা বলি যে পেশেন্টকে কমপক্ষে 10 বছর পেনিসিলিন নেওয়ার জন্য, অথবা তার বয়স 40 হওয়া পর্যন্ত আমরা পেশেন্টকে পেনিসিলিন নিতে বলি। আর বাতজ্বরের কারণে যদি ভালভ অনেক বেশি এফেক্টেড হয়, যে পেশেন্টের সেটা অপারেশন বা কোনো ইন্টারভেনশন প্রসিডিউর যদি লাগে, তাহলে আমরা বলি যে সারা জীবনের জন্য পেনিসিলিন গ্রহণ করতে হবে।